আজকে আমি গ্রামে সারাদিন কি করি তা আজকে একটা ফুল ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলা উঠে চার পানি বসায় দিলাম, কারণ প্রথমে আমি চা বানায় নিই, তারপর আমি নাস্তার জন্য প্রিপারেশন নেই। গ্রামের জীবনটা কিন্তু ঢাকা শহরের থেকে অনেক অনেক অন্যরকম। এখানকার ওয়েদার অন্যরকম, এখানকার মানুষ অন্যরকম, এখানকার পরিবেশটাও কিন্তু অন্যরকম। এই যে চাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি রুটি ভেজে নিব। এই যে এখানে আমি রুটি ভেজে নিতেছি। আপনারা রুটির সাথে কী দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি কিন্তু রুটির সাথে ডিম দিয়ে খেতে বেশি পছন্দ করি, বাট আমি রুটি সবসময় খাই না, কারণ রুটি আমার কাছে ভালো লাগে না। আর আরেকটা কথা বলি যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো নাস্তা করে আসলাম কোরিয়ান সিরিজ দেখতে, চা নিয়ে বসছি। তারপর চা খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপর দেন আমি রান্নার জন্য চলে যাব, কারণ রান্নার প্রিপারেশন চলতেছে। কারণ আমার বাসার খালা আসছে, সো সে রেডি টেডি করে দিবে, শুধু আমি রান্না করব। কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি, আমার কাপড় চোপড়ই শুকাইতেছে না। আর এই তো আবার চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব। আমি যেভাবে ট্যাংরা মাছ রান্না করি সেভাবে যদি আপনারা একবার রান্না করে খান তাহলে খুবই মজা পাবেন। আমি কিন্তু ট্যাংরা মাছ সর্বপ্রথম মশলা টশলা দিয়ে মাখিয়ে নিছি। এখন আমি ভেজে নিব, হালকা না একটু কড়া ভাজা দিয়ে নিব। ভাজার পর এখানে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিতেছি। এখানে কিন্তু মশলা কষানোর পর আমি কিন্তু ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিছি। এখানে জাস্ট একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমার ট্যাংরা মাছ কিন্তু রান্না হয়ে গেল। আর এখানে কিন্তু আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এইভাবে একবার আপনার ট্যাংরা মাছ খেয়ে দেখবেন, খুবই মজা পাবেন। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার সময়ের একটা ভিডিও। তো আমার ছেলে বলতেছে যে আজকে ফ্রাইড রাইস খাবে, তো চিন্তা করলাম রান্না করে ফেলি ইজি ওয়েতে। অ্যাকচুয়ালি আমার এখানে তেমন কিছুই নাই, আমি ঢাকায় যেভাবে রান্না করি সেভাবে এখানে কিছুই নেই। যা আছে তা দিয়ে আমি টুকটাক যা পারি আর কি, তা দিয়ে আমি এখানে রান্না করব। চিকেনটা ভাজার পর এখানে আমি সব সময় ফ্রাইড রাইসের আপনার টেস্টটা চেঞ্জ করবে এই রসুন আর কাঁচামরিচের পেস্টটাই। কিন্তু আজকে আনফর্চুনেটলি ভাবে আমার কাছে কোনো পাটাপুতা নাই, ওই রকমভাবে কোনো ব্লেন্ডার নাই যে আমি একদম পুরো পেস্ট করে দেন দিব। আপনারা অবশ্যই পেস্ট করে দিবেন। আপনারা যদি রসুন আর এই কাঁচা শুকনো মরিচের পেস্টটা যদি দিতে পারেন, আপনার পুরো ফ্রাইড রাইসের টেস্টেই চেঞ্জ করে দিবে এবং মনে হবে যে আপনার কোনো টেস্টিং সল্ট লাগবে না, কোনো চিকেন পাউডার লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট খালি এই রসুন আর এই শুকনো মরিচে মিক্সড করা একটা পেস্ট দিবেন, এতে করে দেখবেন আপনার রেস্টুরেন্টের টেস্ট চলে আসছে আপনার ফ্রাইড রাইসে। এই তো নর্মালি ডিম ভেজে নিচ্ছি এটার সাথে, আর কাঁচা পেঁয়াজটা দিয়ে দিতেছি। নর্মালি আমরা যেভাবে রান্না করি সেটাই, কিন্তু জাস্ট আমি ফ্রাইড রাইস একটু চেঞ্জ করার জন্য দিই রসুনের পেস্ট আর শুকনো মরিচের পেস্ট। এ তো চাল সিদ্ধ করে রাখছিলাম, চালটা দিয়ে দিতেছি। তারপর এখানে দিয়ে দিতেছি আপনার ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পাইছি তার জন্য দিয়ে দিলাম। আর এখানে কিন্তু পাশাপাশি আমি কিন্তু খুব ইজি ওয়েতে চিকেন চিলিটা করে নিতেছি। আর এই চিকেন চিলিটা খেতে কিন্তু খুবই মজার। আমি অনেক কিছু দিতে পারি নাই, মানে যদি আরও কিছু দিতাম তাহলে এটা টেস্টটা একটু ভালো হইতো। আর এই তো আমার ফ্রাইড রাইসটা কিন্তু কমপ্লিট। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।